কর্মবিরতি উঠছে, তবে আজ নয়, আগামীকাল থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা। বিচারের দাবিতে আজ বিকেল 3টে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। 42 দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আন্দোলনকারীদের তরফে। গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছিলেন তারা। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমাদের সঙ্গে মৌমিতা, জুনিয়র ডাক্তাররা আজকে তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত একটি মিছিল করবেন এবং আগামীকাল থেকে তারা জরুরি পরিষেবাও শুরু করছেন। কর্মবিরতির কি তাহলে আজকেই উঠে যাচ্ছেন নাকি আজ উঠবে না? দেখো, গতকালই তারা ঘোষণা করে দিয়েছিলেন যে তাদের আন্দোলনের রূপরেখা কী হতে চলেছে। তারা জানিয়েছিলেন যে তারা আংশিকভাবে এই কর্মবিরতি সেটা প্রত্যাহার করছেন এবং আগামীকাল থেকে তারা কাজে ফিরছেন। আজকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে ছবি দেখতে পাচ্ছ, যে সমস্ত কিছু কিন্তু যেখানে তারা ধর্ণা মঞ্চ করেছিলেন সেই সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়ার কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকদের কিন্তু কেউই আজকে এখানে উপস্থিত নেই, কারণ দুপুর 3টে থেকে আজকে এখান থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে অভিযান, সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং মিছিলের পর তারা এখানে আবার ফিরে আসবেন। এখানে এসে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর তাদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা সেটা ঘোষণা করার পাশাপাশি তারা যে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, অর্থাৎ অভয়া ক্লিনিক, সেখানে সেই পরিষেবা চালু করছেন, সেই বিষয়ে কোন কোন জেলায় কতজনের টিম যাচ্ছেন সেই বিষয়ে নির্দিষ্ট করে তাদের তরফ থেকে জানানো হবে বলে গতকালই তারা জানিয়ে দিয়েছিলেন। তাই আংশিক যে কর্মবিরতি যেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেটাই তারা নতুন করে কাজে যোগ দেবেন আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে। মৌমিতা, এই যে বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা তারা গিয়ে দাঁড়াচ্ছেন এবং বন্যা দুর্গতদের জরুরি পরিষেবা দিচ্ছেন, এটা তাদের পক্ষে কতটা স্বস্তিদায়ক হবে? দেখো, চিকিৎসক হিসেবে তারা জানিয়েছিলেনই যে তারা মানুষের সেবা করাই তাদের মূল কাজ এবং সেই কাজের লক্ষ্যেই তারা এখানেও স্বাস্থ্য ভবন থেকে যেমন অভয়া ক্লিনিক তারা সেই পরিষেবা দিচ্ছিলেন, তেমনই বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন। এটা তাদেরই একমাত্র সিদ্ধান্ত এবং তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে সেই সমস্ত জায়গায় তাদের সেই পরিষেবা পৌঁছে দেবেন। অনেক ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। কর্মবিরতি উঠছে, তবে আজ নয়, কাল থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তারেরা। 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা। বিচারের দাবিতে আজ বিকেল 3টে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। 42 দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা এবং আগামীকাল থেকে তারা যেমন জরুরি পরিষেবা দেবেন, তার পাশাপাশি তাদের ঘোষণা বন্যা দুর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় বন্যা দুর্গতদের তারা জরুরি পরিষেবাও দেবেন। জরুরি পরিষেবার পাশাপাশি ত্রাণ সামগ্রী তারা বিলি করবেন। শুকনো খাবার থেকে শুরু করে মিনারেল ওয়াটার সহ জামা কাপড়, বিভিন্ন ত্রাণ সামগ্রীও তারা সেখানে বিলি করবেন বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।